কম বয়সে কোটিপতি হওয়ার উপায়। হ্যাঁ, আজকের ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে অল্প বয়সে আপনি কোটিপতি হতে পারবেন। কম বয়স থেকে অনেকেরই ধনী হওয়ার আশা থাকে। ধনী হবার কথা শুনলে সবার মনে যেন লাফিয়ে ওঠে। মনে জন্মায় লোভ, কিভাবে ধনী হওয়া যায়, কত তাড়াতাড়ি ধনী হওয়া যায়, এসব ঘুরপাক খায় মনের ভেতরে। খাবে বা না কেন, সবারই তো ইচ্ছে হয় বিলাসী জীবনযাপন করতে, একটু সুখে থাকতে। কিন্তু সবাই তো আর ধনী হতে পারে না। কেউ চেষ্টা করে সফল হয়, কেউ বা বৃথা চেষ্টা করে যায়। সঠিক উপায় জানা না থাকলে ধনী হওয়ার যে সুযোগ, সেটা সে কারো কাজে লাগাতে পারে না। এক্ষেত্রে একটি সহজ উপায় হলো ক্রমাগত অর্থ সঞ্চয় করা। এতে উপার্জন যাই থাকুক না কেন, এক পর্যায়ে ধনী হওয়ার সুযোগ সৃষ্টি হয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়ে গিয়েছে বিজনেস ইনসাইডাররা। টাকা পয়সা সঞ্চয় করে অনেকের কাছেই কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। অল্প বয়সে যে তরুণরা এটি করতে পারে তারাই শুধু ধনী হতে পারে। অল্প বয়স থেকে সঞ্চয় শুরু করলে তা যে কোনো মানুষকেই অবসরের সময় ধনী করে দিতে পারে। এক্ষেত্রে সঞ্চয়ের অভ্যাসটি গড়ে তোলাই সবচেয়ে বড় বিষয়। একজন যদি তার উপার্জন শুরু করে এবং প্রতি সপ্তাহে বা মাসে নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় করতে পারে, তাহলে এক পর্যায়ে বড় অঙ্কের টাকায় রূপান্তরিত হবে। এ বিষয়ে একজন ফাইন্যান্সিয়াল প্ল্যানার ফার্নুস টোরাবি বলেন, মানুষ প্রায় বিভ্রান্ত হয়ে যায় যখন তারা চিন্তা করে প্রতিদিন তার কত টাকা দরকার। তিনি আরও বলেন, বাস্তবতা হলো কত টাকা আপনি সঞ্চয় করেছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনি তরুণ থাকতে কত তাড়াতাড়ি টাকা সঞ্চয় শুরু করলেন এবং তার ধারাবাহিকতা বজায় রাখলেন কিনা। তিনি পরামর্শ দেন, অল্প করে হলেও অর্থ সঞ্চয় করে রাখা ভালো। আর এই অর্থ থেকেই আপনি এক পর্যায়ে বিপুল অর্থ পেয়ে যাবেন। ধরুন, আপনি যদি প্রতিদিনে 10 টাকা করেও সঞ্চয় করেন, তাহলে 32 বছর পরে তা বড় অঙ্কের টাকায় পরিণত হবে। এই অর্থ দিয়ে আপনি পরবর্তীতে নিজের অবসরের ব্যয় নির্বাহ করতে পারবেন। এছাড়া আরেকটা বিষয় হলো, যখন আপনার হাতে অর্থ রয়েছে তখন তা খরচ না করে কিছুটা বাড়তি সঞ্চয় করা। এই সুযোগ কাজে লাগিয়ে আপনি নিজের উপার্জন কমে যাওয়ার সময়টিতে সংকট মেটাতে পারবেন। অর্থ সঞ্চয়ের এই উপায়টি আপনার নিজের হাতে না রেখে স্বয়ংক্রিয় করে নেওয়া যেতে পারে। এজন্য আপনার হাতে টাকা আসার আগেই ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান থেকে তার নির্দিষ্ট সঞ্চয় অ্যাকাউন্টে সরিয়ে রাখার ব্যবস্থা করতে হবে। ধনী ও সফল হওয়ার জন্য শুধু সঞ্চয় করলেই হবে না। অল্প বয়সে ধনী হতে চাই কঠিন অধ্যবসায়, কেননা ধনী হওয়া মোটেও সহজ বিষয় না। অধ্যবসায়ের পাশাপাশি কিছু কৌশল অবলম্বন করলে ধনী হওয়ার পাশাপাশি জীবনে সফলতাও আসবে। যে কাজটাই করছেন সেই কাজের প্রতি আপনার আসক্তি থাকতে হবে। সহজ করে বলতে গেলে নিজের কাজের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। কাজটাকে উপভোগ করতে হবে। আপনি যে কাজই করুন না কেন, তা যদি কঠোর পরিশ্রমের সঙ্গে করেন, তাতে আজ নয়তো কাল সফলতা আসবেই। আপনার চারপাশে সবসময় বিভিন্ন ধরনের ঘোরাফেরা করে লোক। তাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেদের লক্ষ্য সম্পর্কে সচেতন নন। নির্দিষ্ট কোনো গতিতে তাদের জীবনটা চলে না। এই ধরনের মানুষকে এড়িয়ে চলুন। যাদের নিজেদের লক্ষ্য স্থির, যারা সাফল্যকে ছুঁতে দৃঢ় প্রত্যয়ী, তাদের সঙ্গে মিশুন, কথা বলুন। আপনিও সাফল্যকে ছুঁতে পারবেন, দৃঢ় প্রতিজ্ঞিত হতে পারবেন। দ্রুত সফলতা অর্জনের জন্য এ পথের কোনো বিকল্প নেই। অনেকেই রয়েছেন যারা সরকারি চাকরি পেয়েছেন বা সরকারি চাকরির পেছনে হন্য হয়ে ঘুরছেন। একাধিক লক্ষ্য করে তা না পাওয়া পর্যন্ত তার পেছনে ছুটে চলুন। একদিকে লক্ষ্য করে ছুটতে যাবেন না। একটি স্থানে নিজেকে কিছু সেট করে নিয়ে নিজের স্বপ্নের পেছনে ছুটতে পারেন। অর্থাৎ কোনো একটি চাকরিতে ঢুকে নিয়ে তারপর সরকারি বা তার চাইতে বড় কোনো স্থানের চাকরি খোঁজার চেষ্টা চালিয়ে যান। শো অফ করা থেকে আমাদের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে। নিজের জিনিস অন্যের কাছে জাহির করতে আমরা ব্যস্ত, যেটা মোটেও শোভনীয় নয়। আপনার যা রয়েছে তা নিয়েই সবাইকে দেখানোর চেষ্টা করুন। আপনি সত্যিই যদি কিছু অর্জন করতে পারেন, আপনার মধ্যে গুণ থাকে, মানুষ এমনিতেই আপনাকে মান্য করবে। পরিশ্রম করলে সফলতা আসবেই। আত্মবিনিয়োগ অর্থ আপনি যেটা করেছেন তাতে মন প্রাণ ঢেলে দেয়া। কাজে মন প্রাণ ঢেলে দিলে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকে। আর কোনো কাজ আত্মবিশ্বাসের সাথে করলে, মন দিয়ে করলে সেই কাজ ভালোভাবে সম্পাদন করা যায়। সেই কাজে সাফল্যও আসে। কথায় বলে, ফলের আশা করবেন না, কাজ করে যান। কিন্তু বাস্তব বলছে, আপনার যদি সত্যিই কাজের মধ্যে নিজেকে সঁপে দেন, তাহলে ফলও পাবেন হাতে নাতে। এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দিন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।